হাই বন্ধুরা, আমি চিন্ময় কুমার মণ্ডল। আমি অ্যান্ডারসন সেন্টার ফর অটিজমে একজন রেসিডেন্সিয়াল বিহেভিয়ার স্পেশালিস্ট হিসেবে কাজ করি। সাথে সাথে আমি একজন রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান। আমি বাচ্চাদের বিহেভিয়ার ইন্টারভেনশন নিয়ে কাজ করি। আমি গত ভিডিওতে বলেছিলাম অটিজম কী এবং অটিজমের লক্ষণগুলো কি কি। তো আমরা আজকে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এইটার পসিবল ইন্টারভেনশনগুলো কি হতে পারে এবং আমরা কিভাবে বাচ্চাকে সাপোর্ট দিতে পারি তার তার জায়গা থেকে। আজকের ভিডিওটা মেকিং করেছি আমার কয়েকটা ফ্রেন্ড এবং বড় ভাইয়ের রিকোয়েস্টে, এবং সেই সমস্যাগুলোকে আমি কিভাবে ইন্ট্রোডিউস করতে পারবো বাচ্চাদের সাথে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যান্ডিং। আমি জানি শব্দগুলো নতুন, বাট আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আসলে শব্দটার মিনিংটা কী। ম্যান্ডিং হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট করা। আমরা আগেই বলেছি গত ভিডিওতে যে ম্যান্ডিং হচ্ছে বাচ্চারা ম্যান্ডিং করে না, অর্থাৎ রিকোয়েস্ট করে না। একটা বাচ্চা তার বৈশিষ্ট্য হচ্ছে ইকোইক, সে বারবার একই কথা রিপিট করছে, কিন্তু শুধু যে রিপিট করতে থাকে তার এক ডেভেলপমেন্টাল যে মাইল স্টোন আছে, সেই স্টোন একটা সময় যখন পার হয়ে যাবে তখন তাকে রিকোয়েস্ট করা শিখতে হবে, কিভাবে চেয়ে নিতে হয় একজন মানুষের কাছ থেকে। এটাকেই ঠিক ম্যান্ডিং বলে। আমি ন্যাচারালি বোঝানোর চেষ্টা করেছি যে কোনো কিছু কারো কাছ থেকে চেয়ে নেওয়াটাই হচ্ছে ম্যান্ডিং। আমি কি ফোনটা পেতে পারি? চেয়ে নিচ্ছি, এটাকেই আসলে আমরা ম্যান্ডিং বলছি। এবং ম্যান্ডিংটা শেখা খুব জরুরি একটা বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা ম্যান্ডিংটা শেখাতে পারবো? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? আমরা জানি যে আমরা কোনো কাজে যখন আগ্রহী হই তার মানে আমাদের একটা ভিতরে মোটিভেশন কাজ করে। সাপোজ আপনি ফোন ব্যবহার করেন, তাহলে ফোনের প্রতি আপনার একটা আগ্রহ আছে, এটাকে মোটিভেটিং অপারেশন বলে। আবার কোনো বাচ্চা আছে কম্পিউটার গেম খেলতে পছন্দ করে, তাহলে ওইটাকে একটা মোটিভেটিং অপারেশন। তো ওইটাকে পুঁজি করে আমরা তার কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করছি সেটা বের করে আনার চেষ্টা করব। যেমন আমার বাচ্চা আছে, সে কম্পিউটার দেখে এবং তার পছন্দের খাবার হচ্ছে পিৎজা। তাকে পিৎজার আর কথা বলে যে তুমি পিৎজা পাবে যদি তুমি এই কাজটা কমপ্লিট করো, অথবা তুমি কম্পিউটার ব্যবহার করতে পারবে তুমি যদি এই কাজগুলো কমপ্লিট করো। সো এটাকেই আমি মোটিভেটিং অপারেশন বলছি, এবং এইটার মাধ্যমে একটা বাচ্চাকে আমি তার কাছ থেকে আমি যা প্রত্যাশা করি সেটাই বের করে আনতে পারবো। এখন এটা যখন আপনার কন্টিনিউ করা হয়ে যাবে, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তার প্রেফারেন্স, তার পছন্দের বিষয়গুলো খুঁজে বের করা, যে কোন জিনিসটা সে বেশি পছন্দ করে। এক একজন মানুষের এক এক রকম পছন্দ থাকতে পারে। আমি যেমন ফোনের প্রতি আসক্তি, আমি বেশি বেশি ফোন, ভালো সুন্দর ফোনগুলো আমি কেনার জন্য আগ্রহী ফিল করি। তো একটা বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে সেরকম পছন্দ করতে থাকে। তো আমার একটা ভিডিও আমি এখনই এখানে প্রত্যয়, আমি তোমার সামনে 5টা জিনিস দিয়েছি, তোমার কোনটা পছন্দ সেটা আমাকে দাও। ও, তুমি টয় পছন্দ করো, ওকে, হাই ফাইভ। আরেকটা দেখাবো যে ভিডিওতে আমি আমার বাচ্চার সাথে দেখেছি তার পছন্দের বিষয়গুলো কি। এই পছন্দের জিনিসটার সাথে ম্যান্ডিংয়ের একটা কানেকশন তৈরি করে দিতে হবে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা ম্যান্ডিংটা কিভাবে করব? ম্যান্ডিংটা বিভিন্নভাবে করতে পারি। একটা সুন্দর সেটিংয়ের মাধ্যমে, যেখানে আমরা বসে বাচ্চার সাথে 1-to-1, অথবা একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে, যে কোনো পরিবেশে আমি হাঁটা চলা, খাওয়া কিংবা বাইরে ঘুরতে যাওয়ার সময় আমি বাচ্চাকে শেখাতে পারি। তো ম্যান্ডিংটা কিভাবে করব, চলেন একটা ভিডিও দেখে আসি। না, তুমি আমাকে বলো, আমাকে আপেল দাও। তোমার আপেল দাও। Here you go, your apple. এটা হাঁস। এটা হাঁস। হাঁস কেন পয়েন্ট করতে পারো? হাঁসে পয়েন্ট করো, হাত দিয়ে পয়েন্ট করো। হাঁস। হাঁস। বলো আমাকে হাঁস দাও। ও হাঁস। ওকে, এভাবেই একটা বাচ্চাকে ম্যান্ডিংটা শেখাতে হয়। ম্যান্ডিংয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আই কন্ট্যাক্টটা ঠিক রাখা। বাচ্চার সাথে আই কন্ট্যাক্ট ঠিক রেখে ঠিক আমার ভিডিওর মতো কমপ্লিট করতে হবে। এরপরে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ম্যান্ডিং। যদিও আমাদের প্রেক্ষিতে আমরা এটা ব্যবহার করি কম, বাট এটাও একটা পদ্ধতি, বাট আমি ওই পদ্ধতি নিয়ে আজকে খুব বেশি আলোচনা করব না। আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এটাকে পেক্স বলে। এটাও একটা পার্ট অফ ম্যান্ডিং।
চলুন দেখে আসি ভিডিওটা। করতে পারো হাসে, পয়েন্ট করো, হাত দিয়ে পয়েন্ট করো, হাস। হাঁস বলো আমাকে হাস দাও। ওকে, ঠিক এরকম একটা পেক্স কার্ডের মাধ্যমে আপনি বাচ্চার সামনে প্রেজেন্ট করবেন, বাচ্চাটার নাম বলবে, সাথে সাথে আপনি ওটাকে রিকোয়েস্ট করে নিতে বলবেন, আমি কি এটা পেতে পারি, ঠিক ভিডিওর মতো। নেক্সট যেটা আছে এটাকে কমিউনিকেশন ডিভাইস, যেটাকে অ্যাসিস্টেড ডিভাইস বলে। সো আমরা প্রত্যেকে ফোন ব্যবহার করি, এই ফোনেই বিভিন্ন অ্যাপস ব্যবহার করা যায়, সেটা এডুকেশন রিলেটেড। একটা বাচ্চার ক্ষেত্রে হয়তো অ ক খ ABCD আছে এবং সেটার সাথে সাউন্ড রিলেটেড আছে। তো এটার মাধ্যমে আমি কিন্তু বাচ্চাকে ম্যান্ডিং শেখাতে পারি অথবা ওয়ার্ডগুলো শেখাতে পারি। আমার বাচ্চার কোথায় ল্যাকিংস আছে সেগুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করে বাচ্চাকে শেখাতে পারি। আশা করি আজকে এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।